ফ্যান বন্ধ করে আসছে। বসো। কেমন হয়েছে চিকেনটা? চিকেনটা শুধু খেয়ে দেখো, চিকেনটা শুধু খেয়ে দেখো। আমাকে এত চিকেন দিছিস কেন? আমি তো খেয়েছি। খেয়ে দেখে আমাকে একটু রিভিউ দাও তো কেমন হয়েছে। কি গো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খেলেই না দারুণ হয়েছে বললে? খাইনি। ও হ্যাঁ, তুমি তো ফার্স্টে কষানোর টাইমে খাচ্ছিলে। তাহলে বাবা সত্যি মন থেকে বলছো তো? এই যে এখানে ব্লগিং হচ্ছে, ব্লগে বলো তোমার মেয়ে ব্লগে বলছি নবনীতার মাংস রান্নাটা দারুণ। আপনাদের দিতে তোমার মেয়ে রান্না পারে তো? আপনাদের দিতে পারলাম না, এটাই আমার না সেরকম কোনো কথা নেই, সবাই সবার বাড়িতেই খায়, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে আমি নিজেকে দেখাই। আজকে মহালয়ের দিন, মহালয়ের দিন তো আজকে নাকি মানে কালকে ভোরবেলা মহালয়, আজকে মহালয়ের আগের দিন। তো আজকে আমি চিকেন রান্না করেছি। সবাই যেরকম মানে পিকনিক করে বা যাই করুক না কেন, আমরা বাড়িতে আমি মা বাবা মিলেই। তো আজকে আমি একটু অন্যরকম চিকেন রান্না করেছি, মানে আমি চিকেন ইউজুয়ালি যেরকমভাবে চিকেন রান্না করি সেটা করিনি, একটু নিজের বুদ্ধি লাগিয়ে একটু অন্যরকম করার ট্রাই করেছি এবং আমি দেখলাম যে খুব ভালো হয়ে গেল। রিভিউটা তো দেখতেই পেলে। আর তোমরা যদি জানতে চাও সেই স্পেশাল আমার চিকেন রেসিপিটা কি, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো। আমি তাহলে অবশ্যই আমার চিকেনের যে স্পেশাল রেসিপিটা, যেটা খেয়ে আমার মা বাবা আমাকে এত প্রশংসা করছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার রাতের খাবার এখন। এই আমার স্পেশাল চিকেনের রেসিপি, তার সাথে রুটি আর আমার মহালয়ের রাত্রেবেলা জমজমাট। তো আমি খাই। হ্যাঁ, দই কোল্ড ড্রিঙ্কস ওগুলো রয়েছে, কিন্তু এটা যেহেতু আমি বানিয়েছি সেই জন্য। তো তোমরাও সবাই এনজয় করো, ভালো থেকো, নিজের বাবা মাকে ভালো রেখো। টাটা। বাবা একটু টাটা করে দাও আমার ব্লগে। টাটা। টাটা করো। টাটা। টাটা।